তিনটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে অন্তর থেকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করুন, পড়ি আমিন। আমি প্রথমে আলোচনা করব মাতা পিতার খেদমত, এটার উপরে। এই বিষয়ে আমি সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর আলো দিয়ে আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে নেন, সবাই পড়ি আমিন। আল্লাহর হাবিব তো এমন ছিলেন, কোন মক্কা মদিনার গলিতে হাঁটলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছ এবং পাথরগুলো সালাম দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, আমি মক্কার ওই পাথরকে এখনো চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি রাসূলকে সালাম দিতেন সেই পাথরগুলো। লাম উবাস, তখনও আমি আল্লাহর পক্ষ থেকে জুহুরে নবুয়ত হয় নাই, নবী হিসেবে আমি প্রকাশিত হই নাই। আমার ছোটবেলা থেকেই যখন আমি মক্কা মদিনার গলিতে চলতাম, মক্কার গলিতে হাঁটতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মক্কার পাথরগুলো আমি রাসূলকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর কি আজমত, যাকে পাথর সালাম দেয়, গাছ নবীর সিজদায় লুটে পড়ে, পাহাড়িয়া জঙ্গলি উট এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সিজদায় লুটে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘেমে যেতেন প্রচন্ড গরমের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার রাত মক্কার কাফেররা একত্র হয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আমাদেরকে তার দলিল দেন, তার প্রমাণ দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, কি দলিল চাও, কি প্রমাণ চাও? মক্কার কাফেররা বলতে লাগলেন, পূর্ণিমার চাঁদ ওই যে দূরের চন্দ্র আকাশে ঝলঝল করছে, মুহাম্মদ আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আকাশের চাঁদকে দুই টুকরা করে আমাদেরকে দেখান। আপনি যদি জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে দুই টুকরা করতে পারেন, আমরা বুঝে নেব, ধরে নেব আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে ইশারা করেছেন। অমনি ইশারা করতে দেরি আকাশের বিজ্ঞানীরা বলছেন চাঁদের দূরত্ব হলো জমিন থেকে 2,32,000 মাইল। কত মাইল? 2,32,000 মাইল দূরের চাঁদ রাসূলের হাতের ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে জাবলে আবি কুবাইস এবং জাবলে কায়কায়ানের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। इशारे से चांद छिड़ दिया, डूबे हुए खौरों को फिर दिया। इशारे से चांद छिड़ दिया, डूबे हुए खौरों को फिर लिया। गिए हुए दिन को असर किया, ये ताव तवा तुम्हारे लिए, जमीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए। এটাতে বাংলা অনুবাদ করেছেন আমাদের শায়ের সেলিম রিয়াদ এভাবে, রাসূল আমি তোমায় নিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে লুঠাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল তুমি ছিলে জমিনে, আরে চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গণে নবুয়তে প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন,
চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমারে তর্জনী, চাঁদে হয়ে যাই কোরবানি, দেখে তোমারে তর্জনী, চাঁদে হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পড়েন সবাই, ইয়া রাসূলুল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুঁকায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুঁকায়। আরেকজন শায়ের বলছেন, जब पाया इशारा अंगुली का, दो टुकड़े फलक पर चाँद हुआ। जब पाया इशारा अंगुली का, दो टुकड़े फलक पर चाँद हुआ। डूबा हुआ सूरज भी पलटा दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह। ए नाम मुहम्मद सल्ले अला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। दी जिसने हमारी दिल को जिला, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত হলো এটাই। আল্লাহর হাবিব মক্কা মদিনার গলিতে চললে গাছগুলো রাসূলকে সালাম দেয়, পাথরগুলো রাসূলের নামে কালিমা পড়ে, পাহাড়ি জঙ্গলি ওট এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সিজদায় লুটে পড়ে। আল্লাহর হাবিব যখন ঘেমে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকে মেশকাম্বরের চাইতেও সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। আল্লাহু আকবার। এটাই ছিলেন আমার নবীর আজমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বর্ণনা করে শেষ করা যাবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল আপনার শান, আপনার মর্তবা, আপনার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা সুউচ্চ করে দিয়েছি। আল্লাহ যেমন মহান, আল্লাহ যদি রাসূলের শান ও মানকে মহান করেন, সুউচ্চ করেন, এটাকে দুনিয়ার কোনো মিটার দিয়ে, কম্পিউটার দিয়ে মেজারমেন্ট করা, মাপা কোনো সম্ভব হবে কারো মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গগন চুম্বী, আরশ চুম্বী মর্তবা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ বলে দিলেন সাফ লান তারানি, মূসা দুনিয়ায় বসে কপালের চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। লান তারানি, মূসা দেখবে না। মূসা আলাইহিস সালাম তো না ছোট নবী, আল্লাহকে দেখেই ছাড়বেন। আবদার আল্লাহ পাক মঞ্জুর করেন। আল্লাহ পাক বলেন, মূসা তুমি যেহেতু দেখতে এতই বেশি অভিলাষী, এতই বেশি ইচ্ছুক, আমি আমার কুদরতি তাজাল্লি থেকে ৭০,০০০ নূরের পর্দা থেকে একটি পর্দা উঠিয়ে শুধুমাত্র নূরের ঝলক পাহাড়ের দিকে দেব। ইনিস্তাকাররা মাকানা, ওই পাহাড় যদি আমি আল্লাহর কুদরতি নূরের ঝলওয়া পেয়ে স্থির থাকতে পারে, ফাসাউফা তারানি, তুমিও যদি স্থির থাকতে পারো, সহ্য যদি করতে পারো, একটু পরেই অচিরেই আমি আল্লাহকে দেখবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নূরের ঝলওয়া দেখাতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, কোরআনে পাক এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ৭০,০০০ নূরের পর্দা থেকে একটি পর্দা উঠিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নূর পাহাড়ের দিকে বিচ্ছুরিত করলেন, মূসা আলাইহিস সালাম ঠাস করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আর পাহাড়টা জ্বলে পুড়ে ছারকার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের জলওয়া দেখে মূসা আলাইহিস সালাম জমিনে ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। আর আমার আপনার নবী, সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহ তাআলার দরবারে দেখার কোনো আরজি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে বরাক নামক জান্নাতি বাহনে করে আল্লাহর রাসূলকে আরশে আযমের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে গত রজব মাসে ২৬ তারিখ দিবাগত রাজ মেরাজুন নবী হলো না?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই পুতপবিত্র মহান আল্লাহ তাআলা, যিনি সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, সেই রব্বুল আলামিন তার একজন বিশেষ বান্দা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস মসজিদে নিয়ে গেলেন। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে ইসরা, রাতের ভ্রমণ। ইসরা করিয়েছেন রাসূলকে। এরপরে বরাক নামক বাহনে করে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ধুলক বুলক ছাড়িয়ে সপ্তম আসমান পেরিয়ে আরশে আযমের মেহমান বানিয়েছেন। জান্নাতুল জাহান্নাম আল্লাহর হাবিব নিজের স্বচক্ষে দেখেছেন, এমনকি আল্লাহ তাআলাকেও স্বচক্ষে দিদার করে এসেছেন। সুবহানাল্লাহ। আসমানে বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, মিশকাতে এসেছে, এক একটি আসমানে এক একজন নবীর সাথে দেখা হয়েছে। সবাই রাসূলকে কনগ্রেচুলেশন, সাদর সম্ভাষণ, অভিনন্দন জানিয়েছেন। সমস্ত নবীর আসমানে আমার নবীকে আল্লাহ পাক নিয়ে গেলেন আরশে আজিমে। ইমামে আলা হযরত কত চমৎকার বলেছেন, आसमां नूही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बा রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ চুম্বী মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতকে হৃদয়ে ধারণ করতে হবে, রসুলকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর হাবিব বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত নিজের মাতা-পিতা, নিজের সন্তান, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি আমি রাসূলকে মহব্বত করবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তো রাসূলের মহব্বত সাহাবায়ে কেরাম তো জান দিয়েছেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে রাসূলের সাথে হিজরত করে। কথা বলেন ঠিক কি না? এখন তো আমাদের আর জান দিতে হয় না, হিজরত করতে হয় না। আমরা এখন রাসূলের মহব্বতের পরিচয় দিব কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করেছে, সেই উম্মত যেন আমি রাসূলকে মহব্বতের প্রমাণ দিয়েছে। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে, অন্তর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, তাজিমে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সবার উপরে আল্লাহর পরে স্থান দিতে হবে। এই তিনটি যখন আমরা আমাদের জীবনে পেয়ে যাব, আমল করব, দুনিয়াতেও সফল হব, আখিরাতেও আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হচ্ছে? এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আদর্শ শিখিয়েছেন, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে এবং কোরআন থেকে আমরা মাতা-পিতার খেদমতের গুরুত্ব এবং ফজিলতের উপরে আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মা এবং বাবা, পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে আপন হলো সন্তানের জন্য মা এবং বাবা। যারা নিজের জান বাজি রেখে, নিজের অস্তিত্বকে বিলীন করে নিজের সন্তানকে মানুষ করে বড় করে, সন্তান যখন বড় হয় মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়, মা এবং বাবা। একজন সন্তানের সফলতা দেখে সবার চেয়ে বেশি যিনি খুশি হন তিনি হচ্ছেন মা এবং বাবা। একজন মাতা পিতা সন্তানের সব সময় কল্যাণ চান, ভালো চান। মা বাবা হলেন আল্লাহ এবং রসুলের পরে পৃথিবীতে সবচেয়ে আপন, সবচেয়ে কষ্ট স্বীকারকারী। মা 10টি মাস গর্ভে ধারণ করেছেন।
অতি কষ্ট করে সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন। দুনিয়াতে আসার পর ছোট্ট মানুষ, সে দামি দামি কোরমা পোলাও, দামি দামি আঙ্গুর, বেদানা, আপেল, কমলা খেতে পারে না। খায় কি? মায়ের বুকের দুধ। সে মা অতি কষ্ট করে বুকে আগলে ধরে 2 বছর বুকের দুধ পান করায়। সন্তানের সব কিছুর দায়িত্ব মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, সমস্ত হাড়ভাঙা পরিশ্রম করে যা উপার্জন করে বাবা সবটুকুন তার সন্তানের জন্যে, পরিবারের জন্যে ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? মা এবং বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ হবে না। মা এবং বাবার প্রতি মোহাব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা নামাজ রোজার মতোই আল্লাহ তাআলা সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে 23 এবং 24 নম্বর আয়াতে ফ্রেমবদ্ধ করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করবে না। মা এবং বাবাকে আল্লাহর ইবাদতের পর মা এবং বাবার প্রতি সদাচরণ করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদুন মানে পিতা, ওয়ালিদাইন মানে মা এবং বাবা, মাতা পিতা। মা এবং বাবার প্রতি ইহসান করবে। ইহসান মানে কি? সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে ইজ্জত করা, তাদের যৌক্তিক দাবি এবং চাহিদাগুলো পূরণ করা। এই দাবি এবং চাহিদাগুলো, ইহসানের ধরন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয়তো মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই, অথবা বাবা বেঁচে আছে, মা বেঁচে নাই। যে কোনো একজন যদি তুমি তোমার জীবদ্দশায় পেয়ে যাও, অনেকের মা মারা গেছে, বাপ বেঁচে আছে, আবার অনেকে বাবা মারা গেছে, মা বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এবং বাবা একজন অথবা উভয়জন তুমি যদি তাদেরকে পেয়ে যাও, খবরদার তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের কোনো কথায়, কোনো আচরণে তুমি উফ শব্দ করবে না, বিরক্ত হবে না। উফ শব্দ কখন করি আমরা? যখন বিরক্ত হয়ে যাই, ব্যথা পাই, কষ্ট পাই। আল্লাহ তাআলা বলছেন মা বাবার আচরণে উফ শব্দও বলবে না। মা বাবার আচরণে বিরক্ত হওয়া যাবে না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মেজাজটা খিটখিটে হয়ে যায়, ছোট্ট বাচ্চার মতো অনেক সময় আচরণ করে, বুঝেও করে, না বুঝেও